সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর চিহ্নযুক্ত সংখ্যা সাইন্ড নাম্বার সম্পর্কে কিছু জানব। সংখ্যা হিসেবে বলা যায়, যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক সাইন চিহ্ন যুক্ত থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলে। বিট চিহ্ন বাইনারি ডিজিট, আমরা জানি বিট হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাযুক্ত ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট সংযুক্ত করা হয়। এই অতিরিক্ত বিটকে বিট চিহ্ন বা প্যারিটি বিট বলে। এখানে 0 দ্বারা ধনাত্মক বা প্লাস এবং 1 দ্বারা ঋণাত্মক বা মাইনাস বোঝানো হয়। 4 বিটের একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য সর্ববামের এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটিকে সাইনের জন্য নির্ধারিত করে রাখা হয়। বাকি 3 বিটের মাধ্যমে সংখ্যাটির প্রকৃত মান প্রকাশ করা হয়। এখানে 0101 সংখ্যাটিতে সর্ববামের এই 0 বিটটিকে তারা পজিটিভ এবং এই 101 বাকি 3 বিট দ্বারা সংখ্যাটির প্রকৃত মান প্রকাশ করছে। চিহ্ন বিট বা প্যারিটি বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক, যেমন 0 ধনাত্মক 101। আমরা জানি 1 2 4 101 এর মান হচ্ছে 5। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটি সংখ্যার প্রকৃত পজিটিভ মান জ্ঞাপন করে। এই প্রথম এমএসবি বিটটি চিহ্ন বিট বা প্যারিটি বিট, বাকি 3 বিটটি হচ্ছে সংখ্যার প্রকৃত মান। পরবর্তীতে আমরা পাই 1011। এখানে সর্ববামের বিটটি এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, 1 দ্বারা এটা নেগেটিভ সেটাই বোঝাচ্ছে, এবং 011 1 2 4 তার মানে 2 + 1 3 এর মান হচ্ছে 3। চিহ্ন বিট বা প্যারিটি বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস। এখানে 1 হচ্ছে মাইনাস, ঋণাত্মক নেগেটিভ। 011 এর মান হচ্ছে 3। ঋণাত্মক সংখ্যার প্রকৃত পজিটিভ মান বের করার জন্য শুধুমাত্র 2 এর পরিপূরক কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 1011, এই 1টা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সংখ্যা আর চিহ্ন বিট বা প্যারিটি বিট, আর 011 এই 3 বিট হচ্ছে সংখ্যার প্রকৃত মান। 8 বিটের একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য সর্ববামের এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটিকে সাইনের জন্য নির্ধারিত করে রাখা হয় এবং বাকি 7 বিটের মাধ্যমে সংখ্যাটির মান প্রকাশ করা হয়। এখানে আমরা পাচ্ছি 01 0 0 0 0 0 1। এখানে 7টি সংখ্যা আছে এবং সর্ববামে আছে 0 হচ্ছে 8 নম্বর। 8 নম্বর এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 দ্বারা বোঝাচ্ছে এটি সংখ্যা চিহ্ন, এটা প্লাস পজিটিভ ধনাত্মক, এবং বাকি 1 0 0 0 0 0 1 এটা বোঝাচ্ছে এটি সংখ্যার প্রকৃত মান। আমরা জানি 1 2 4 8 16 32 64, 64 1 হচ্ছে 65, এটার মান হচ্ছে 65। 0 দ্বারা সংখ্যাটি পজিটিভ ধনাত্মক বোঝাচ্ছে এবং বাকি 7 বিটের দ্বারা এটার প্রকৃত মান প্রকাশ করছে। পরবর্তীতে আমরা 2 নম্বরে পাচ্ছি 8 বিটের সংখ্যা 1010101000। এই 1টি সর্ববামের বিট এমএসবি 1 দ্বারা বোঝাচ্ছে সংখ্যাটি নেগেটিভ, বাকি 7 বিট দ্বারা বোঝাচ্ছে এর সংখ্যার মান। এখানে এমএসবি হচ্ছে 1 মানে সংখ্যাটা নেগেটিভ। উপরোক্ত পদ্ধতিতে সংখ্যাকে পজিটিভ ও নেগেটিভ হিসেবে প্রকাশ করার ক্ষেত্রে কিছু গুরুতর সমস্যা রয়েছে। প্রথমত,
সমস্যাটি বোঝার জন্য আমরা এখানে 4 বিটের দুটি সংখ্যা লেখা হলো 0 0 0 0, তো 4টি 0 এবং আরেকটি হচ্ছে 1 0 0 0। এখানে প্রথম সংখ্যার সর্ববামের বিটটি হচ্ছে 0, যেটি দ্বারা সংখ্যাটা পজিটিভ বোঝাচ্ছে, এবং দ্বিতীয় সংখ্যার প্রথম বামের বিট MSB 1 দ্বারা বোঝাচ্ছে এটা নেগেটিভ। সর্ববামের বিট 1 দ্বারা সংখ্যাটি নেগেটিভ বা ঋণাত্মক বোঝানো হয়েছে। বাকি 3 বিট দ্বারা এটা 0 এবং এটার মানও 0 বোঝাচ্ছে, এটাও 0 বোঝাচ্ছে। বাকি 3 বিট দুটি সংখ্যারই বাকি 3 বিট দ্বারা এটার মান 0 বোঝাচ্ছে। কিন্তু আমরা জানি 0 সংখ্যার কোনো পজিটিভ নেগেটিভ হয় না। এখানে 1 দ্বারাও নেগেটিভ এবং 0 দ্বারা পজিটিভ বোঝাচ্ছে, কিন্তু আমরা জানি 0 সংখ্যার কোনো পজিটিভ এবং নেগেটিভ হয় না। সর্বোপরি 0 এর পজিটিভ এবং নেগেটিভ এই অস্তিত্বটি কম্পিউটারে জটিল হিসেবে অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, মূল বাইনারি সংখ্যার ডেসিমেল মানের সাথে 2 এর পরিপূরক করে পাওয়া নেগেটিভ বাইনারি সংখ্যার ডেসিমেল মান কিন্তু সমান নয়। আমরা যদি মূল বাইনারি সংখ্যা যদি 1011 হয়, এর ডেসিমেল মান হচ্ছে 9। এটাকে আমরা 1 পরিপূরক করে তার সাথে 1 যোগ করে আমরা যখন 2 এর পরিপূরক পেলাম, তখন তার মান হয়ে গেল 7। তাহলে 1011 এর 2 এর পরিপূরক 0111 এর দুটো মান সমান না, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 7। আবার একই সংখ্যাকে 2 এর পরিপূরক করে পাওয়া সংখ্যাকে দিকে যদি আমরা আবার 2 এর পরিপূরক করি, 1 এর পরিপূরক করে 1 যোগ করে 2 এর পরিপূরক করে তখন আমরা ওই আগের মানটা পেয়ে যাই। চিহ্ন বিট বা সাইন বিট দিয়ে সংখ্যার পজিটিভ এবং নেগেটিভ প্রকাশ করার ক্ষেত্রে যে এই জটিলতা থেকে রক্ষা পাওয়ার একটি চমৎকার পদ্ধতি রয়েছে, আর তা হচ্ছে 2 এর পরিপূরক। এখন আমরা দেখি সাইন বিট বা চিহ্ন বিট বা সাইন বিট দিয়ে সংখ্যার পজিটিভ বা ধনাত্মক এবং নেগেটিভ বা ঋণাত্মক প্রকাশ করার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য 1945 সালে জন ভন নিউম্যান EDSAC কম্পিউটারে একটি চমৎকার পদ্ধতি ব্যবহারের প্রস্তাব করেন, আর তা হচ্ছে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। কোনো বাইনারি সংখ্যাকে কোনো বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ 1কে 0 এবং 0কে 1 দিয়ে পরিবর্তন করে যে সংখ্যাটি পাওয়া যায় তার সাথে 1 যোগ করা হলে সেটি মূল বাইনারি সংখ্যার নেগেটিভ বা ঋণাত্মক হিসেবে কাজ করে। এখন আমরা 8 বিটের একটি বাইনারি সংখ্যার উদাহরণ দেখি। যেমন 10110011, মূল সংখ্যাটি হচ্ছে 10110011। আমরা সংখ্যাটি 1 এর পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট করে পেলাম 1কে 0, 0কে 1 করে আমরা পাই 01001100। এই 1 এর পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা 1 যোগ করে পাচ্ছি 2 এর পরিপূরক। এখন হচ্ছে 10110010। এখন আমরা টুস কমপ্লিমেন্টের সংখ্যা হিসেবে বলতে পারি একটি বাইনারি সংখ্যার 1 এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ 1কে 0 এবং 0কে 1 দিয়ে পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যাবে তার সাথে 1 যোগ করলে যে যোগফল পাওয়া যায় তাকে মূল বাইনারি সংখ্যাটির নেগেটিভ বা টুস কমপ্লিমেন্ট, নেগেটিভ বা 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বলে। তাই আমরা বলতে পারি এখন 8 বিটের একটি সংখ্যা হিসেবে 01001101টি হচ্ছে 10110011 এই মূল সংখ্যাটির 2 এর নেগেটিভ বা 2 এর পরিপূরক। একটি সংখ্যাকে একবার নেগেটিভ করে আবার সেটিকে নেগেটিভ করা হলে আগের মূল সংখ্যাটি ফিরে পাওয়া যায়। যেমন আমরা
1011 টুস কমপ্লিমেন্ট করে পেলাম 0100110101। আমরা এই সংখ্যাটিকে 01001101 এই সংখ্যাটিকে আবার টুস কমপ্লিমেন্ট করলে, প্রথমে করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক করে পেলাম এটা, 0কে 1, 1কে 0 করে, তার সাথে 1 যোগ করে আমরা পেলাম এই সংখ্যাটির 2-এর পরিপূরক। সেটা কিন্তু আবার সেই মূল সংখ্যাটি হয়ে গেল 10110011। এটা আমরা প্রথম যেটা করেছিলাম 10110011। তাহলে আমরা এখন বলতে পারি একটি সংখ্যাকে একবার নেগেটিভ করে আবার সেটিকে নেগেটিভ করা হলে আগের মূল সংখ্যাটি ফিরে পাওয়া যায়। এবার আমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। আমরা 2 এরকম পরিপূরক বের করে যে কোনো বাইনারি সংখ্যাকে তার নেগেটিভ করতে পারি, কিন্তু মূল বাইনারি সংখ্যাটির ডেসিমেল মানের সাথে নেগেটিভ সংখ্যার ডেসিমেল মান কিন্তু সমান নয়। নিচে আমরা দুটি সংখ্যার উদাহরণ দেখি। এখানে আমরা 1001 এর বাইনারি সংখ্যার ডেসিমেল মান হচ্ছে 9, এর 2-এর পরিপূরক করে আমরা পাচ্ছি 0111, যার ডেসিমেল মান হচ্ছে 7। এই সংখ্যাটিকে মূল বাইনারি সংখ্যার 2-এর পরিপূরককে আবার যখন আমরা 2-এর পরিপূরক করব, তখন আমরা আবার সেই প্রথম মূল সংখ্যাটি ফিরে পাব। 0111কে আবার 2-এর পরিপূরক করলে আমরা পাচ্ছি 1001। এখন আমরা 1001কে +9 ধরে 2-এর পরিপূরক হিসেবে 0111কে 9 ধরে নেব, নাকি 0111কে 7 ধরে নিয়ে 2-এর পরিপূরক হিসেবে আমরা 1001কে 7 ধরে নেব? এর কোনোটিই আসলে ধরা ঠিক নয়। এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি নিয়ম মেনে চলা হয়। নিয়মটি হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 0 হয় তাহলেই সংখ্যাটি পজিটিভ হবে এবং বাইনারি সংখ্যাটি প্রকৃত মান দেখাবে। সেক্ষেত্রে আর কিছু করার দরকার হবে না। কিন্তু এমএসবি যদি 1 হয়, মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ 8 বিটের সংখ্যার ক্ষেত্রে অষ্টম বিটটি যদি 1 হয়, তাহলে সংখ্যাটি নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক এবং আবার সংখ্যাটি 2-এ পরিপূরক করে তার প্রকৃত পজিটিভ মান বের করতে হবে। এখানে আমরা একটি উদাহরণ দেখি। একটি সংখ্যাকে একবার নেগেটিভ করে আবার সেটিকে নেগেটিভ করা হলে আগের মূল সংখ্যাটি ফিরে পাওয়া যায়। যেমন 4 বিটের একটি উদাহরণ 0110 1248, 4 + 2 হচ্ছে 6, এর বাইনারি ডেসিমেল মান হচ্ছে 6। কিন্তু একে যখন আমরা 1-এর পরিপূরক করে তার সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক পেলাম, তার মান হয়ে গেল 1010 অর্থাৎ 10। 1 2 4 8, 8 2 10। এই সংখ্যাটিকে যখন আমরা আবার 2-এর পরিপূরক করব, 0কে 1 এবং 1কে 0 করে পরিবর্তন করে আর তার সাথে 1 যোগ করে আবার যখন 2-এর পরিপূরক করব, তখন তার প্রথম সংখ্যার মূল সংখ্যাটি আমরা ফিরে পেলাম। তার বাইনারি সংখ্যার সাথে ডেসিমেলের মানে সমান হয়ে গেল। 8 বিটের ক্ষেত্রেও একই উদাহরণ 83, এটার বাইনারি সংখ্যা হচ্ছে 01010011, 1 2 4 8 16 32 64। এগুলো হচ্ছে অ্যাক্টিভ আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ। এর 1-এর পরিপূরক করে আমরা পেলাম 1কে 0 করে করলাম এবং 0কে 1 করে এটা পেলাম 10101100। তার সাথে 1 যোগ করে আমরা পাচ্ছি টুস কমপ্লিমেন্টস 10110101। এই সংখ্যাটিকে যখন আমরা আবার 2-এর পরিপূরক করব, তখন আমরা মূল সংখ্যাটি ফিরে পেয়ে গেলাম 01010011। এখানে আবার পাচ্ছি আমরা 01010011, তখন তার মান দুটোই সমান হয়ে যাচ্ছে।
আজকে আমাদের এই পর্যন্ত থাক। আগামীতে আমরা এর যোগ আর বিয়োগের নিয়মটা দেখব।